বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, গণতন্ত্র রক্ষা আন্দোলনের সভাপতি জনাব নাসিরউদ্দিন হাজারী আজকে আমার সামনে উপস্থিত আছেন। এই আলোচনা সভায় আমার পাশে আমাদের দীর্ঘদিনের সংগ্রামের নেতা এবং গত গণতান্ত্রিক আন্দোলনের নির্যাতিত নিপীড়িত জেল খাটার আমার স্নেহাস্পদ যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। উপস্থিত আছেন আমার পাশে আরেকজন সংগ্রামী নেতা, যাকে আপনারা জানেন ১/১১ সংকটময় মুহূর্তে যিনি এই বিএনপি নেতাকর্মীদেরকে ধরে রাখার জন্য একাই আন্দোলন করেছিলেন, সেই সময়কার নেতা এবং আমাদের বরিশালের কৃতি সন্তান এবং এই আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা আমার স্নেহাস্পদ জনাব আবু নাসের মাহমুদ রহমতুল্লাহ। এখানে উপস্থিত আছেন আমার এক স্নেহাস্পদ ছোট বোন, এই আন্দোলন সংগ্রামের অন্যতম নেত্রী, সাবেক এমপি, নির্বাহী কমিটির সদস্য জনাব বিলকিস ইসলাম। উপস্থিত আছেন আমার এখানে আরেক ছোট ভাই, যিনি নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুরের সংগ্রামী নেতা, দীর্ঘ সেই ছোট্টবেলা ছাত্র দল থেকে তাকে দেখে এসেছি আন্দোলন সংগ্রাম করে আজকে তিনি একজন নেতায় পরিণত হয়েছেন এবং পিরোজপুরকে ধরে রেখেছেন। সেই নির্বাহী সদস্য আলমগীর হোসেন। উপস্থিত আছেন হলো নির্যাতিত নিপীড়িত নেতা, যারা এই আমাদের আন্দোলনে সত্যিকার অর্থে এখানে সবাই আমার সহযোদ্ধা। আমরা সবাই একসঙ্গে ছিলাম। জনাব ওলামা দলের প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক সহ এখানে আছেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ বাকি কৃষক দল, জাহাঙ্গীর আলম সহ সাধারণ সম্পাদক কৃষক দল লিটন এবং ইকবাল হোসেন সোহেল সহ উপস্থিত সামনে আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা এবং উপস্থিত গণমাধ্যমের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে আলোচনাটা, যেটা হলো বর্তমানে গণতন্ত্র সংবিধান শীর্ষক আলোচনা, বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ আমরা এখনো আন্দোলন করছি গণতন্ত্রের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য। দীর্ঘ 17 বছর বিএনপি যে আন্দোলনটা করেছে, যে আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির অনেক নেতা কর্মী শহীদ হয়েছে, শুধু তাই নয়, বিএনপির নেতা কর্মীরা বিভিন্নভাবে কারাগারে নির্যাতিত হয়েছে। তাদের পথ ছিল শুধু একটাই, কোর্টের দরজা। এবং যারা কথা বলতে পারে নাই, সেই এত বছর পরে সেই আন্দোলন আমরা সমাপ্তি ঘটিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন যখন ঘটাতে পেরেছি, যে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারপরেও আমাদের আন্দোলন চলমান। কেন চলমান? চলমান একটি লক্ষ্যে, সেটা হলো আমাদের কথা ছিল আমরা জনগণের অধিকার ফিরিয়ে দেব। আমরা জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণের যে মৌলিক অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেই ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে জবাবদিহিমূলক সরকার গঠনে সাহায্য করব। যে সরকারই আসুক যেন জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয়। কেন আমাদের এই লক্ষ্যটা ছিল? এই লক্ষ্যটা আপনারা দেখেছেন, 17 বছর একটি ফ্যাসিস্ট সরকার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। তারপরে আপনারা দেখেছেন সেই শহীদ জিয়া, সেই তখন বাকশাল প্রতিষ্ঠিত হওয়ার পরে এক বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়া। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তারপরেও যখন আবার স্বৈরাচারের আগমন হয়, সেই সময় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সেই গণতন্ত্রকে আবার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। তারপরে আবারও গণতন্ত্র ধ্বংস করে একটি ফ্যাসিস্ট সরকার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে বাংলাদেশের মানুষের বুকের রক্ত চুষে তাদেরকে নিপীড়ন করে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। সেইখানে আন্দোলনে আপনারা সফল হয়েছেন, সফল হয়েছে আমরা, আপনারা, এদেশের জনগণ, এদেশের শ্রমিক,
এদেশের শিশু, এদেশের নারীরা সকলে মিলে একযোগে কাজ করে, এদেশের ছাত্র জনতা সবাই মিলে কাজ করে সেই আন্দোলনে, সেই রক্তস্নাত আমরা সেই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সফল হই। কিন্তু তারপরেও আমরা এখনো দেখছি এই গণতন্ত্রের জন্য আমাদের লড়াই করতে হচ্ছে আমাদের সংবিধান সমুন্নত রাখার জন্য, যে সংবিধান নাও আমাদের জাতির অস্তিত্বের পরিচয়। কারণ একটা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এসেছিলাম যুদ্ধ জয় করে। সেদিন আমাদের একটাই লক্ষ্য ছিল, সেদিন যে সংবিধান হয়েছিল সেই সংবিধানের মাধ্যমে এবং গণতন্ত্র সকলের জন্য, সমাজ ব্যবস্থা ন্যায় ভিত্তিক এটা প্রতিষ্ঠা করার জন্য সেদিন যে সংবিধান হয়েছিল সেটা তার মধ্য দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমাদের এই যাত্রা পথে আমরা অনেক বাধা, এখন আমরা একটা কঠিন সময় আমরা পার করছি। কারণ এই কঠিন সময়ের মধ্যে আমরা দেখছি আমরা বড় আশা করে একটি অন্তর্বর্তী সরকার আমরা দিয়েছি। আমরা জানি এই অন্তর্বর্তী সরকারকে দিয়েছি শুধুমাত্র আমাদের জনগণকে ঐক্যবদ্ধ দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে তারা চলে যাবেন, কাজ করবেন। কিন্তু সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন চক্রান্ত করে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা। কারা এই চেষ্টা করছে সেটাও আজকে আমাদের খেয়াল রাখতে হবে। ভাই ও বোনের একটা কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের শর্ট মেমোরি, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের অতীতের কথা ভুলে যাই। আজকে আমাদের অতীতের কথা ভুললে চলবে না, আমাদের ভুললে চলবে না কত যুবক, কত শিশু, কত নারী এই এত বছরে এই আমাদের স্বৈরাচারদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদের বুকে রক্ত দিয়ে আজকে আমাদের উপর দায়িত্ব দিয়েছে সত্যিকারের সরকার প্রতিষ্ঠা করে এই দেশে একটি সমাজ ব্যবস্থা ন্যায় ভিত্তিক প্রতিষ্ঠা করার জন্য। তাই আমাদের সেই ষড়যন্ত্র করছে আজকে কারা? ৭১-এর পরাজিত শক্তিরা। তারা চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, তারা চেষ্টা করছে পিআর পদ্ধতি